যন্ত্রণা সেটা নয় যেটা আমরা বয়ে বেড়াই, আমাদের যন্ত্রণা সেটাই যেটা আমরা গোপন করি, কাউকে শেয়ার করতে ভয় পাই। জীবনের অনুভূতিগুলোকে কাউকে বোঝানো যায় না। জীবনের অনুভূতি কাউকে বোঝানো আসলেই খুব কষ্টের। হতাশ না হয়ে সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দাও, কারণ সৃষ্টিকর্তা যা করেন তা মঙ্গলের জন্যই করেন। নিজের জীবনের যুদ্ধটা নিজেকেই করতে হয়। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু কেউ তোমাকে সঙ্গ দেবে না। কেউ তোমার সমস্যার সমাধান এনে দেবে না। মনে রেখো, যে মানুষ তোমার রাগের পেছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে এবং যে মানুষ তোমার নীরবতার ভাষা বোঝে, সেই মানুষ তোমার আপনজন এবং প্রকৃত ভালোবাসার মানুষ। কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায়, শত ভালোবাসা দিয়েও তুমি তাকে কখনো কোনোভাবেই আটকে রাখতে পারবে না। আর যে মানুষ তোমার কাছ থেকে এড়িয়ে যেতে চায়, তাকে কখনো আটকানোর চেষ্টা করো না, তাতে তোমার দুঃখটা আরও বাড়বে। পৃথিবীতে সবথেকে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। যদি বিবেক বোধটাই না থাকে মানুষের, শিক্ষা দিয়ে কি হবে? যদি মানুষের আচার ব্যবহার কথা মানুষ খুশি না থাকতে পারে, তাহলে সে মানুষ মানুষই নয়। বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো সাজানো হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা উপস্থিত থাকে না। মনে রেখো, যে দেশে পরীক্ষা বাতিল হলে মানুষ খুশি হয়, সে দেশে মানুষ বেকার থাকবে এবং চিরস্থায়ী বেকার থাকবে। এটাই তো সবথেকে বড় স্বাভাবিক বিষয়। মানুষকে খারাপ বলার আগে অন্তত একবার ভেবে নিও তুমি নিজে কতটা ভালো। কাউকে খারাপ সম্বোধন করার আগে নিজেকে সংশোধন করে নিও। বদলানোর চিন্তা সবাই করে, কিন্তু নিজেকে বদলানোর চিন্তা কেউ করে না। কাউকে বদলানোর আগে নিজেকে বদলে নিও, তাহলে তুমি এই সমাজের কাছে গ্রহণযোগ্যতা পাবে। সবথেকে শক্তিশালী যোদ্ধা হচ্ছে জীবনের ধৈর্য এবং সময়। যারা ধৈর্য এবং সময়ের অপেক্ষা করেছে, তারা জীবনে কখনো বিফল হয়নি। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। কোনো জিনিসের বা কোনো মানুষের তুমি যত কেয়ার করবে, যত্নবান হবে, তারা তোমার কাছ থেকে দূরে যাবে, এটাই বাস্তব। নিজের গুরুত্ব বোঝাতে কখনো যেও না, নিজেই কষ্ট পাবে। কারণ যে তোমাকে বোঝে না, যে তোমার চোখের ভাষা বোঝে না, সে এই পৃথিবীতে আর কিছুই বোঝে না। আর সে মানুষ স্বার্থপর ছাড়া আর কিছু নয়। যেখানে বিতর্ক আছে, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া উচিত। যেখানে ভালোবাসা আছে, সেখানে নিজেকে বিলিয়ে দেওয়া উচিত। চাঁদের গায়ে কলঙ্ক আছে, চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো আলো দিতে ব্যর্থ হয় না। তেমনি মানুষের জীবনের অতীতের কিছু খারাপ স্মৃতি হয়তো থাকতে পারে। ভুল করেও সেই খারাপ স্মৃতিগুলো মনে করে ভবিষ্যৎকে অন্ধকার করো না। কাউকে সারা জীবন তুমি পাশে পাবে, এই চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে দাও। প্রেম দিয়ে, বন্ধুত্ব দিয়ে, ভালোবাসা, অর্থ সম্পদ দিয়ে কাউকে সারা জীবন পাশে পাওয়া যায় না। প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু প্রকৃত বন্ধু যদি হয়, সেই বন্ধু কখনো জীবন থেকে হারিয়ে যাবে না। পৃথিবীর কেউ কারো নয়,
শুধু সুখে থাকার আশায় অনেক মানুষ ভুল মানুষের ভালোবাসায় নিজেকে মগ্ন করে নিজেকে জড়িয়ে জীবনটাই নষ্ট করে দেয়। ভুল মানুষের ভালোবাসায় মানুষ বুঝতেই পারে না কোনটা অভিনয় আর কোনটা ভালোবাসা। সুন্দর বলে কিছু হয় না এই পৃথিবীতে। তুমি যাকে যত বেশি ভালোবাসবে সে তোমার কাছে ততটাই সুন্দর। এই পৃথিবীতে যদি আপন কেউ থাকে সেটা হচ্ছে সময়, আর যদি সময় ঠিক থাকে তাহলে সবাই আপন, আর তা না হলে সবাই তোমার পর হয়ে যাবে। পৃথিবীর নিয়ম খুব অদ্ভুত। তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো সেই তোমার সব থেকে বড় দুঃখের, কষ্টের, যন্ত্রণার মানুষ হয়ে যাবে। ছেড়ে দিলে যদি ভালোবাসার মানুষটা ভালো থাকে তবে তাকে ছেড়ে দাও। তাকে ভালো রাখার চেষ্টায় তুমি তাকে ছেড়ে দাও। তার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো। মনে রেখো, সবার কপালে পছন্দের জিনিসগুলো পাওয়ার জন্য জন্ম হয়নি। কিছু ব্যর্থতা জীবনে মেনে নিতে হয়। জীবনকে পরিপূর্ণ করার জন্য ব্যর্থতার প্রয়োজন আছে। যেখানে বিতর্ক আছে সেখানে নিজেকে একেবারেই অনুপস্থিত রাখো। বিতর্ক কখনো কোনো কিছুর সমাধান এনে দিতে পারে না। মানুষ সেই লড়াইয়ে কখনো জয়লাভ করতে পারবে না যেখানে তার শত্রু দূরের কেউ নয়, তার শত্রু তার আপনজনেরাই হয়। যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে তার কাছে তুমি তত বেশি অবহেলিত হবে। এটাই বাস্তব, এটাই চিরন্তন। কিছু কিছু মানুষ কারণ ছাড়াই বদলে যায় আর দোষ দেয় ভালোবাসার মানুষের, আপনজনদের আর পরিস্থিতির। আসলে এই ধরনের মানুষগুলো আত্মকেন্দ্রিক হয়। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে এসো। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের হবে। তাই বলে মূল্যহীন জায়গায় নিজেকে কখনো মেলে ধরো না। অন্যের কাছে তুমি মূল্যহীন, কারণ এর দোষটা শুধু তোমার। কারণ যেখানে তোমার মূল্য নেই সেখানে তোমার যাওয়া উচিত হয়নি। যখন তোমার পকেট ভরা টাকা, অর্থ থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তোমার নিজেকে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে মনে রেখো তখন তোমার আপনজন, প্রিয়জন, ভালোবাসার মানুষ, এমনকি এই দুনিয়ায় ভুলে যাবে তুমি কে। যে ভালো থাকে সে ভালো রাখে না, আর যে ভালো রাখে সে মানুষ কখনো ভালো থাকতে পারে না। যদি তুমি কাউকে ঠকাবে মনে মনে ভাবো তবে তুমি ঠকাতে পারবে। তবে তোমাকেও ঠকতে হবে, তার জন্য নিজেকে প্রস্তুত রেখো। এই পৃথিবীতে ভিতুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মৃত্যুবরণ করে, আর যারা সাহসী তারা এই পৃথিবীতে একবারই জন্ম নেয়, একবারই মৃত্যুবরণ করে। যদি তুমি অনেক বড় সফলতা অর্জন করতে চাও তবে ব্যর্থ হওয়ার জন্য তৈরি থেকো, কারণ ব্যর্থতা জীবনে না আসলে কখনো সফলতা পাওয়া যায় না। কিছু মানুষ দিয়ে যায় ভুলতে না পারার কিছু সময় আর কিছু স্মৃতি, যা মানুষকে সারাটা জীবনের জন্য সুখটা নষ্ট করে দেয়। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় আর পথ চেয়ে থেকো না। যদি তুমি কোনো কাজ শুরু করবে এটা ভাবো, তাহলে সেই কাজটা এখনই শুরু করো, তাহলে তোমার জয় হবে। বুদ্ধিমান লোকেরা কাজ কখনো আগামী দিনের জন্য ফেলে রাখে না। মনে রেখো,
এটাই বাস্তব। তোমাকে যদি কোনো অসৎ ব্যক্তি এবং সাপের মধ্যে এই দুটোর ভিতরে একজনকে বেছে নিতে বলা হয়, তবে বিষধর সাপটিকেই বেছে নিও। কারণ সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল মারে স্বার্থের জন্য। কাউকে খুব বেশি অবহেলা করতে নেই, কারণ মানুষ একবার বদলে গেলে শতবার কেঁদেও তাকে আর আগের মতো ফিরে পাওয়া অসম্ভব। তুমি ধীরে ধীরে বদলে গেছো, হঠাৎ করে বদলে যাওনি। হঠাৎ করে বদলে গেলে আমি কি করে বুঝতাম তুমি যে বহুরূপী।